রাজ্যের স্বাস্থ্য শিক্ষায় ব্যাপক জোর দিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে শীঘ্রই বেশ কিছু সংখ্যক চুক্তিভিত্তিক নার্স নিয়োগ করতে যাচ্ছে স্বাস্থ্য দপ্তর। সময়ের প্রয়োজনে নিয়োগ অব্যাহত থাকবে, জানালেন চিকিৎসক মুখ্যমন্ত্রী মানিক সাহা। আজ বিশ্ব সেবিকা দিবসের প্রেক্ষাপটে রবীন্দ্র ভবনে আয়োজিত হল এক বর্ণময় কর্মসূচি। সেখানে ছিল আলোচনা সভা, মেধাবী নার্সিং পড়ুয়াদের মধ্যে পুরস্কার বিতরণ, সংবর্ধনা কর্মসূচি। কর্মসূচির উদ্বোধক ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ রাজ্য স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে এই কর্মসূচির এবছরের মূল ভাবনা ছিল অ্যাওয়ার নার্স অ্যাওয়ার ফিউচার, এম্পাওয়ার্ড নার্স সেভ লিভ। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একাল সেকাল সহ স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের বিরাট অগ্রগতির কথা তুলে ধরেন চিকিৎসক মুখ্যমন্ত্রী। আমাদের 2023-24 শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিং এ 40 আসনের একটা 40 আসনের জিএনএম কোর্স আমরা চালু করেছি। বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানে বিএসসি, এমএসসি, পোস্ট বেসিক নার্সিং এবং এএনএম, জিএনএম কোর্স প্রায় 275 মতো আমরা বাড়িয়েছি। 2023-24 শিক্ষাবর্ষ থেকে উদয়পুরেও সেখানে এএনএম ট্রেনিং হতো আগে, সেটাকে আমরা আপগ্রেডেশন করছি 40 আসনে। সেখানে জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটে উন্নতি করেছি। কারণ ডিমান্ড রয়েছে বাজারে, শুধু স্টেটে না। অনেক সময় বলে যে নার্সিং এর মানে যে এমপ্লয়মেন্ট নেই, কিন্তু আমরা কিন্তু ধাপে ধাপে করে আমরা দিচ্ছি। কিন্তু আপনারা 2024 সালে 153 জন নার্সিং অফিসার আমরা স্বাস্থ্য দপ্তরের যে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমরা নিয়োগ করেছি। তাছাড়া এর মধ্যে 100 জন নার্সিং আমরা কন্ট্রাকচুয়াল বেসিসে আমরা নেব। এবং আমি আপনাদের এসিউর করছি, যতগুলো আমাদের নতুন তো আবার পোস্ট ক্রিয়েট তো হবেই, পাশাপাশি যেগুলো ফিলিং করতে হবে সেগুলো আমরা করবো, সমস্যা নেই, আমরা করবো এগুলো।